আল্লাহ তাআলা আসমানের তারকা সমপরিমাণ পান পাত্র হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না? চাই কি চাই না? দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজ, যে কিয়ামতের দিন আমি হাউজে কাউসারে তোমাদের অপেক্ষা করব, তোমাদের অগ্রগামী হিসাবে আমি থাকব। এক গ্রাম্য সাহাবী দাঁড়িয়েছেন, সহজ সরল। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারে আপনি আপনার উম্মার অপেক্ষা করবেন, ভালো কথা, কিন্তু কিয়ামতের দিন তো শুধু আপনার উম্মা উঠবে, ব্যাপারটা তো এমন না। কিয়ামতের দিন যা নবী ওয়া মাআহু রাজুলান, যা নবী ওয়া মাআহু ইসনান। কিয়ামতের দিন এমন নবী আসবেন যার সাথে একজন উম্মা, কারো সাথে দুইজন উম্মা, কারো সাথে তিনজন উম্মা, কারো সাথে চারজন উম্মা, কারো সাথে পাঁচজন উম্মা, কারো সাথে ছয়জন উম্মা, কারো সাথে 100 উম্মা, কারো সাথে 1000 উম্মা, কারো সাথে লক্ষ উম্মা। এই লক্ষ হাজার কোটি মানুষ সব নবীরা তাদের উম্মা নিয়ে আসবে। ওই দিন না হয় আপনি সিদ্দিক আকবরকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। ওই দিন না হয় আপনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। ওই দিন না হয় আপনি উসমান গনিকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। ওই দিন না হয় আপনি আলীকে চিনবেন, তাকে আপনি দেখেছেন। ওই দিন না হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে আপনি চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। ওই দিন না হয় সাহাবায়ে কেরাম আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ 1400 বছর পর চাঁপাইনবাবগঞ্জ এসেছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর রাজশাহীতে এসেছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, সেও আপনার দিন বিজয়ের স্বপ্ন দেখত, সেও আপনার ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করত, আপনার ইজ্জত এবং আব্রুর হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই চাঁপাইনবাবগঞ্জের ওই মানুষকে তো আপনি দুনিয়াতে দেখেন নাই, বরিশালের ওই মানুষকে তো আপনি দুনিয়াতে দেখেন নাই, রাজশাহীর ওই মানুষকে তো আপনি দুনিয়াতে দেখেন নাই, তারাও আপনাকে দুনিয়াতে দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ, হাসর মাঠের ওই লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার 1400 বছর পরে আপনার যে উম্মাহ চাঁপাইনবাবগঞ্জ এসেছে, তাকে আপনি কেমনে চিনবেন যে ওইটা আপনার উম্মাহ? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, সহিহ বুখারীতে বর্ণনা এসেছে, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। আমার উম্মাহ শোনো, আমার উম্মাহকে হাসরের মাঠে কেমনে চিনবো জানো? আরাআইতা আখবিরনি, তোমরা আমাকে বলো, লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। এক ব্যক্তির এখানে 1 লাখ লাল ঘোড়া আছে, আরেক ব্যক্তির এই পাশে 1 লাখ কালো ঘোড়া আছে। 1 লাখ লাল ঘোড়া আর 1 লাখ কালো ঘোড়া। এই 1 লাখ লাল ঘোড়ার মধ্যে একটা ঘোড়া চাঙ্কপালি, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। 1 লাখ কালো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া চাঙ্কপালি, যেটার পা সাদা, যেটার কপাল সাদা। বলেন তো চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, এই 1 লাখ ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি চাঙ্কপালি হয়, যেটার পা সাদা, যেটার কপাল সাদা, এই 1 লাখ ঘোড়ার মধ্যে একটা চাঙ্কপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? আর আসতে বলেন, মালিকের কোনো কষ্ট হবে? কিয়ামতের দিন সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু সহিহ বুখারীর বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ শেষ রাতে ঘুমাইতে পারে না, জাগ্রত হয়ে যায়। ফজরের সময় ঘুমাইতে পারে না, জাগ্রত হয়ে যায়। ওযু করতে হাত ধৌত করে, ওযু করতে পা ধৌত করে, ওযু করতে চেহারা ধৌত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমার উম্মাহ ওযু করতে হাত ধৌত করেছে, এই যে আমার উম্মাহ ওযু করতে চেহারা ধৌত করেছে, এই যে আমার উম্মাহ ওযু করতে পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার হাত, পা, চেহারা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন যার হাত জ্বলজ্বল করে, যার পা জ্বলজ্বল করে, যার চেহারা জ্বলজ্বল করে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা নূহের উম্মাহ হতে পারে না, এটা মূসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন এটা তার ইতিম উম্মত। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে না নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাই দিবেন। আজকে আপনি সেকুলারিজমের নেতা মানেন, আজকে আপনি ধর্মনিরপেক্ষতা আর ধ্বজাধারীদেরকে আপনার নেতা মানেন, আজকে জাতীয়তাবাদের ধ্বজাধারীদেরকে আপনার নেতা মানেন, আজকে গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনকে আপনারা নেতা মানেন। পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের কোন ধ্বজাধারী আমাদের নেতা হতে পারে না। তোমার নেতা তোমাকে কবরে মনে রাখবে দূরের কথা, তোমার নেতা তোমাকে হাসরে মনে রাখবে দূরের কথা, তোমার নেতা কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করবে দূরের কথা। আরে তোমাদের নেতারা দেশে তোমাদেরকে বিপদে রেখে বিদেশে পালিয়ে যাও। সুতরাং মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বিশ্বাস করবেন, আমাদের নেতা গণতন্ত্রের লিডার হতে পারে না, আমাদের নেতা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী কেউ হতে পারে না, আমাদের নেতা জাতীয়তাবাদে বিশ্বাসী কেউ হতে পারে না, আমাদের নেতা ভারত হতে পারে না, আমেরিকা হতে পারে না, চীন হতে পারে না, রাশিয়া হতে পারে না। একমাত্র বিশ্বনবী মুস্তাফা আমাদের নেতা, এর বাইরে কাউকে আমরা নেতা মানি না। সুতরাং বিশ্বনবীকে নেতা মানতে প্রস্তুত আছেন না নাই? এতে সমস্যা হইলে এই জায়গায় আমরা মনে করি নবীর আদর্শ নামাজে হাত বান্ধায়, যে নামাজে হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো, ওরে সহি রে, সব সহি নবীর হাত বাঁধার বেটা হাত বাঁধবো না, কি হয়েছে? হাতই বাঁধবো না, কি হয়েছে? একদল হুজুর কো এখানে বাঁধতে, আপনারা কোন নাবির নিতে, আমি বাঁধবই না, যা নামাজ হবে কি হবে না? কথা বলেন না। আপনি মক্কা মদিনা গেলে দেখবেন কত মানুষ হাতই বাঁধে না। আপনি নবীর আদর্শ খুঁজে না আমিন জুড়ে বলতে রাস্তা বলতে